আমরা তৃণমূল পার্টি অফিস থেকে 8 জানুয়ারি তাপসদার মন্ত্রণে একটা পিকনিক করতে গিয়েছিলাম। পিকনিকটা হচ্ছে যে নান্না কালীবাড়ি। দেখুন সেই নান্না কালীবাড়ির কিছু ভিডিও আমি রেখেছি, ভালো লাগলে লাইক করবেন। এই সেই নান্না কালীবাড়ির অংশ যেখানে আমরা গিয়েছিলাম। চারিপাশটা দেখার চেষ্টা করছি, দেখুন। লিচু গাছ, লিচু বাগান, এই যে আমাদের খেলা একটু এখন রেস্ট দেওয়া হলো, আবার আরাম হবে দুটোর পর, লাঞ্চের পর আমাদের লাঞ্চ আছে, তারপর আবার আমরা খেলায় ফিরবো। দারুণ আনন্দ করছি, দারুণ অনুষ্ঠান হচ্ছে, দারুণ খেলা হচ্ছে, রান্না বান্না চলছে। এই খেলাটা অন্য কোনো জায়গা হচ্ছে না আমাদের। বিষয় কি জানেন, তপনদা নিজের ফ্যামিলিকে আনতে পারলো না, লজ্জার ব্যাপার, লজ্জার যে সবার বাচ্চারা আনন্দ করছে, ফ্যামিলি আনন্দ করছে, তপনদা দেখে দেখেও যদি ওই শিক্ষা হয়। এই যে লিচু বাগান, লিচু বাগানের ভেতর লিচু হচ্ছে। যারা একটু ছড়িয়ে ছিটিয়ে, ছোটরা দেখুন কিরম ফোনে ব্যস্ত হয়ে পড়েছে, বড়রা কেউ কেউ কফি খাচ্ছে, সারাদিন খেলাধুলা করেছে, ক্লান্ত হয়ে পড়েছে। আর এরপরে অনেক সঙ্গীত হবে, আবৃত্তি হবে, হবে তো আবৃত্তি, সঙ্গীত আবৃত্তি, কেউ যদি নাচ করতে, গান হবে, পুরোটাই আমাদের কালচারাল প্রোগ্রাম, কালচারাল টিম। আমি দীনবন্ধু এনারও বিশেষ আসতে পারিনি, কারণ ছেলের বিয়ের তোড়জোড় চলছে, ভাস্কর মন্ডলের ছেলের বিয়ে। হ্যাঁ, যার কথা বলছিলাম, তপন মন্ডল। তপন মন্ডল সপরিবারে চট করে কোথাও যেতে চায় না। তপন মন্ডল খুব মুনি মানুষ, তো একটু নিজস্ব নিজের এনার্জিতে থাকে, এই জন্য সপরিবারে সব জায়গায় অংশগ্রহণ করে না, যে কোনো বিয়ে বাড়িতে বলুন, যে কোনো জায়গায়। এবং শুধু নয়, কর্মক্ষেত্রে সব জায়গাতেই তপন মন্ডলকে আপনারা পাবেন। তখন তোমার নামটা একটু বলো তো, কি ধারা? হ্যাঁ, তোমার এখানে এসে কেমন লাগছে? কিন্তু আমি যথেষ্ট পরিবারকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াই, তাই আমাদের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। হালদার পাড়া সোমা পাত্র, আমাদের ভারত মাতা মন্ডল, আমাদের ধারা পাড়া সোমনাথ ধারা। মারবো, ছেড়ে দেবো। কি হচ্ছে এটা? এটা হচ্ছে রেয়াজি মটন কোরমা। এই কোরমাটা কাপের যে আছে, কাপেরদের জন্য। বাকিটা আমরা লাইনের দায়িত্ব বা ডিনারের দায়িত্বটা আমরা বুঝে নেবো। ভাস্করদার সময় জানাচ্ছি, দীঘার যে আমরা যদি 5টা রুম নিই, ভাস্করদা সেটা বুঝে নেবে, ঠিক আছে? সেটা নিয়ে আমরা কোনো চিন্তিত নেই, কিন্তু সকলকে যেতে হবে। মধ্যে গল্প করছিল বলে আমি একটু বুকিয়ে ওদের সময়টা কারণ বোরিং ফিল হয়, করি বলতে হবে না, বলতে হবে না। এটা তো আমরা 4 দেয়ালের মধ্যে, এটা উকিল বাবু আসুন, এই বন্ধু আছে, মানিক আছে। হ্যাঁ, আমি বলছি, আচ্ছা 2 দিনের যদি আমরা দীঘা যাই, গোয়াবাটির ব্যাংকের যে ঘর নতুন করে ভাস্কর মন্ডলরা যতদিন থেকে দায়িত্বে এসেছে, সেই দায়িত্বে আসা এখনো আমি বুঝতে পারছি না, শিওর নয়, কিন্তু শিওর নয় এইরকম ধরনের একটা খেলা। যাই হোক, আপনার আলোচনা, বল হোল্ড করবে না, খেলা শুরু হয়ে গেছে, বল হোল্ড করবে না, বল পাশাপাশি দিয়ে দেবে সঙ্গে সঙ্গে, ভালো করে বলটা ধরবে। যারা এই দেখো আমাদের অভিজিৎ
একটু ধরে ধরতে হবে যদিও একটা হলো হলো না, আরেকটু জোরে করতে হবে। হলো না, বল দাও একটা। রেডি বলতে দেবে তো। একটু জোরে হয়ে গেল। রেডি একটু জোরে দেবে। হ্যালো, আশা করছি এরাও প্রচন্ড টেনশনে আছে। কি হয় দেখা যাক কি হয়। ওনার হাতে বলটা তুলে দিচ্ছেন আমাদের। আমি যখন বলবো স্টার্ট তখন করবেন স্টার্ট। আমাদের জুরি শেষ স্টার্ট। ওকে 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 ওকে, নো আস্তে স্টার্ট। একই কে 6টার মধ্যে 4টে দারুণ কন্টেস্টে আছে কিন্তু। ডাল চেয়েছি ডাল কুমার এদিকে সেনাপতি এবং রৌমিপাল যারা বলবেন। নবকুমার পাত্রকে সমাজ শেষ খাওয়ার জন্য নবকুমার পাত্র অনেক দায়িত্ব আছে। নবকুমার পাত্র পুরো ব্যাপারটা দেখবেন। সর্বশেষ নবকুমার পাত্র, ঠিক আছে, এবং উনি যেটা ভালো বুঝবেন সেইভাবে পরিচালনা করবে। গ্যাস ফ্যাস গুছিয়ে, টোটাল বাসনপত্র গুছিয়ে তুমি একটা গান করো না, বাস করতে আপনি একটা গান এগিয়ে যান, কেউ পা মাপে না, ঠিক আছে। আন্দাজের খেলা, চলে আসুন। পাশ থেকে কেউ সারা শব্দ করবেন না। হলো না, এত কিছু করে হলো না। মাপযোগ করে হয়নি, চেষ্টা করেছিল। চলো স্টার্ট। ডিসকোয়ালিফাই হয়ে গেছে অলরেডি। ছেড়ে দাও। হ্যাঁ ব্যাস, ঠিক আছে। সিটেটাই বড়, মালিক বেঁকে যাচ্ছে। আচ্ছা এবার ছেড়ে দাও, আমি আর বলবো না। দেখা যাক আমার কণ্ঠস্বর শুনে আসতে পারে কিনা। এত ক্লু দিলাম। ঠিক আছে হয়ে গেল।
আছে। খেলা কি হয়েছিল? উইকেটে বল মারা, উইকেটে বল মারা, উইকেটে বল ছোড়া। উইকেটে বল ছোড়া। অধিকার করেছে সুরজিৎ কেটো, উকিল বাবু। উকিল বাবুকে পুরস্কার তুলে দিচ্ছেন, একটু জোরে হাততালি হোক উকিল বাবুর জন্য। উকিল বাবু একটু এগিয়ে আসুন, পুরস্কার তুলে দিচ্ছেন গোপাল পাত্র। পুরস্কার তুলে দিচ্ছেন গোপাল পাত্র। একটু ছবি ক্যামেরা হোক, ওখানে পুরস্কারটা বলে দিন। উকিল বাবুই জানে কোন পুরস্কারটা ফার্স্ট আছে। ওটা উকিল বাবু, হ্যাঁ কোনটা ফার্স্ট আছে উকিল বাবু জানে। যা একটু সাহায্য কর বাবুয়া সোমনাথ, যাও সাহায্য করো। প্রথম পুরস্কার, প্রথম পুরস্কার। একটু ছবি ক্যামেরা হোক। পেছনে যেটা ব্যানারটা আছে, পিছনে একটা ব্যানার আছে দেখবেন। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের এক অতিথি আর এক অতিথিকে, উকিল বাবুকে গোপাল পাত্র। জোরে করতালি হোক। একটু শারীরিকভাবে অসুস্থ থাকার পরও আজকে প্রথম পুরস্কার স্থান অধিকার লাভ করলেন। এবার সেকেন্ড যিনি হয়েছেন, হ্যাঁ আরো এক কর্মকর্তা অক্লান্ত পরিশ্রম করে বুলের সেনাপতি। পুরস্কার তুলে দিচ্ছেন তপন মন্ডল, সেকেন্ড পুরস্কার। একটু ছবি ক্যামেরা হোক, একটু সামনে থেকে, হ্যাঁ একটু পিছনে ব্যানারটা যেন থাকে। হ্যাঁ এটা আমরা কেউ এশিয়ান গেমস বা অলিম্পিকে আসিনি, তবু যে একটা নিজেদের মধ্যে আনন্দ। পুরস্কার তুলে দিলেন তপন মন্ডল অরূপ সেনাপতিকে। সৌগত ভট্টাচার্য, দারুণ খেলা, সুন্দর, লাস্টে এসে একদম পুরো জয়লাভ করেছে। 3 নম্বর পুরস্কার পিন্টু কারার। পুরস্কার তুলে দিচ্ছেন পিন্টু কারার। দুর্দান্ত ব্যাপার, একটু জোরে করতালি হবে সকলের জন্য।